আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই ঘুম থেকে উঠবে একটা সুন্নত নবীজির অজুর আগে মিসওয়াক করা, এটা তো একটা সুন্নত। ঘুম থেকে উঠেই প্রথমে মিসওয়াক করা এই বিছানায় ওইখানেই, তাহলে এটা একটা সুন্নত। যতবার অজু ততবারই মিসওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে কোনো উত্তম মজলিসে গেলে তার আগে মিসওয়াক করো। এমনকি নবীজির সুন্নাত ওলামায়ে কেরাম বর্ণনা করে, স্ত্রীর কাছে কেউ যদি গমন করে তো তার কাছে যাওয়ার আগেও মিসওয়াক করা, এটাও উত্তম, এটাও আদব, এটাও আখলাক। অর্থাৎ তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার মহল্লা, তোমার যে কোনো জনসমাবেশ, কেউ যেন তোমার দাঁতের ন্যূনতম দুর্গন্ধে কষ্ট না পায়। এজন্য আল্লাহর নবীর চাইতে মিসওয়াকের গুরুত্ব, দাঁত পরিষ্কারের গুরুত্ব, কসম খোদার আসমান এই পৃথিবীর আর কেউ এর চাইতে বেশি গুরুত্ব দেয় নাই। ওই টেলিভিশনে তো বলছে সকালে একবার, রাত্রে ঘুমাবে একবার। ডাক্তার সাহেব তো বলছে সকালে একবার, রাত্রে ঘুমের আগে ব্রাশ করেন, এই দুইবার। সরদারে দু আলম বলছে যতবার অজু করবা মিসওয়াক করো ততবার। ঘুম থেকে উঠেই আবার মিসওয়াক করো। আল্লাহর নবী বলছেন মজমা যে কোনো ভরা মজলিসে গেলে আবার মিসওয়াক করো, স্ত্রীর কাছে যেতে আবার মিসওয়াক করো। আল্লাহর নবী বলছেন আমার মন চাচ্ছিল ওয়াজিব করে দিতে, মিসওয়াক করা কষ্ট হবে, এজন্য সুন্নতি রেখে গেলাম। আল্লাহর নবী বলছে জিবরাইল যতবার আমার কাছে আসছে ততবার বলছে ও আল্লাহর নবী মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন। এতবার যিনি পরিচ্ছন্নতার গুরুত্ব দিছে মেরে মোহতারাম, তার চাইতে সুন্দর, তার চাইতে উত্তম আর কে হইতে পারে? কিন্তু বদনসিব আমরা, মন্দ কপাল আমরা গ্রহণ করলাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে। মিসওয়াক আমাদের কাছে পছন্দ হইল না, এই মিসওয়াক আমাদের প্রিয় হইতে পারল না। আমাদের কাছে টুথপেস্ট আর টুথব্রাশ এটাই প্রিয়। টুথপেস্ট আর টুথব্রাশের বিরোধিতা করছি না, ব্রাশ আমরাও ব্যবহার করি, ওলামায়ে কেরামও ব্যবহার করে, কিন্তু মিসওয়াক ছেড়ে দিলেন কেন? কেন ছেড়ে দিলেন মিসওয়াক? অগণিত মুসলমানের জীবনে মিসওয়াকের এই আমলটুকু নাই। অথচ কিতাবের মধ্যে আছে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন 24,000 বার। কতবার? তাহলে 24,000 বার মিসওয়াকের কথা বলছি। তাহলে কি পরিমাণ গুরুত্ব দিছে? এজন্য আজকে আমার এই প্রথম আলোচনার প্রথম অংশে আমার এই একটা আপনাদের কাছে ওয়াদা চাই। আমরা তো আলহামদুলিল্লাহ অনেকেই আছেন নিয়মিত যারা মিসওয়াক করেন, কিন্তু বাকি পুরা মজমা আমরা এই মতিঝিল ওলামা আইম্মা পরিষদ থেকে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন থেকে আমরা সবাই ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা সবাই মিসওয়াক করব। বলেন ইনশাআল্লাহ। ভালোভাবে হাত তুলেন, আল্লাহকে আল্লাহর জন্য ওয়াদা করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই একটা আমল কমপক্ষে ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো মিসওয়াক কোম্পানির সাথে আমার কোনো চুক্তি হয় নাই, সন্দেহ করেন না আবার। না না, এ নিয়ে কোনো না, এমনি মহব্বতে বললাম একটা আমল। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ওয়াদা করলেন, যদি আমল করেন, বাস্তবায়ন করেন, তাহলে ডাক্তারের নির্দেশনা মতো যে ব্রাশ করা 2 বার কইরেন, অসুবিধা কি? ব্রাশের টাইমে ব্রাশ করবেন, কিন্তু বাকি সারা দিন যতবার অজু করবেন ততবার মিসওয়াক করবেন। মিসওয়াকের 70টা উপকার, এর মধ্যে সর্বনিম্ন উপকার তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। তাহলে এটার জন্য তো করা উচিত। সর্বনিম্ন উপকার হলো মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত স্মরণে আসে। আর এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে? কি বলেন? মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। যিনি করবেন না আলাদাভাবে উনি হাত তোলেন, ওনারে আমারটা দিমু, বলেন ইনশাআল্লাহ। আপনি হাত তোলেন একজন, না সবাই করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।